আজকের রেসিপি একদম সাদামাটা বাঁধাকপি ভাজি আর হচ্ছে একটু মানে কি বলে ট্রেন্ডি খাবার খাবো আজকে আমরা, যে বাঁধাকপি সিদ্ধ, মরিচ ভর্তা আর বরবটি সিদ্ধ। এই যে আমার সব সিদ্ধ আইটেম, মানে সব বলতে অনেক কিছু না, এই দুইটাই সিদ্ধ করব আর কাঁচামরিচ ভর্তা। তো সব কিছু রেডি করি, দেখতে থাকুন। একটু ছোট ছোট করে নিই, অত বড় বড় দেখতে ভালো লাগে না আমার কাছে। এটা ভাজি হবে, এটা সিদ্ধ হবে, আর মরিচ ভর্তা হবে। এই যে এটার রেসিপিটা আমি আপনাদের পরে একটা ভিডিওতে পুরোটা দেখিয়ে দিব। কি করতেছো? এই একটু পটল সিদ্ধ দিব ভাবলাম, যে সাথে দুইটা পটল দিয়ে দিই। তোমরা বাঁধাকপি সিদ্ধ আর বরবটি সিদ্ধ। ফ্রিজ খুলে দেখি পটল আছে, তো ভাবলাম দেখি পটলও দিই। মজা আছে? সব সবজি তো খায় সিদ্ধ করে, খেয়ে দেখো কেমন লাগে। পাহাড়ি খাবার আজকে, পাহাড়িদের মতো। পাহাড়িদের মতো খাবার, আর এখন তো এটা পুরা দমের ট্রেন্ডে চলে আসছে এই খাবারটা, সবাই খাচ্ছে, কেউ কেউ দেখি কাঁচাও খায়। তো আমরা না হয় একটু সিদ্ধ করেই খাই, কাঁচাটা আর আসলে খাওয়া যাবে না। তুমি কি জয়া হোসেন আপাকে ফলো করতেছো এরকমের কিছু নাকি? না, আমি অ্যাকচুয়ালি সবাইকেই দেখলাম, মানে কোনো একজন ব্যক্তিবর্গকে ফলো করছি না। আমি দেখলাম মানে অনেক দিন যাবতই হচ্ছে পাহাড়ি খাবার দেখি, এটা সবসময় দেখি। আর ইদানিং তো এই খাবারগুলো খুব বেশি জনপ্রিয়, তো সেই জনপ্রিয়তার খাতিরেই একটু একটু করি। এটা কি স্বাস্থ্যসম্মত? হ্যাঁ, অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার, কারণ এর মধ্যে এক্সট্রা কোনো তেল মশলা কিচ্ছু নাই। খাবারটাও মানে ওভার বয়েলও হয় না যে খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে। এরপরে কি করবা? এরপরে এই যে এখানে লবণ পানি দিয়ে দিলাম, মানে লবণ পানি দিয়েছি। পানিটা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে আগে পটল দুইটা দিয়ে দিব, কারণ পটলটা সিদ্ধ হইতে একটু বেশি সময় লাগবে। সিদ্ধ হোক, তারপরে আমি বরবটি আর বাঁধাকপি দিব। দেখি ঠিক আছে, কেমন লাগে। এখন কি করছো? এই যে বাঁধাকপিটা ভাজি করব, এর জন্য পেঁয়াজটা একটু দিলাম, একটু মরিচ কেটে দিব। মরিচটা হালকা, মানে পেঁয়াজ মরিচটা পুরো ভাজবো না, হালকা হালকা একটু ভাজা হইলে তারপরে বাঁধাকপিটা দেব। সাধারণত মরিচ আমি এইভাবেই কাটি, বটি দিয়ে ওইভাবে কাটা যায় না। লাগে একটু কি ডিমান্ড করে খাবার? কত কি ডিমান্ড করে বের করো বের করো। আমি জানি না, বাঁধাকপি দিয়ে দিচ্ছে। কি ডিমান্ড করে, কি ডিমান্ড করে? পাতলা ডাল। ও, কিন্তু ডালটা দিয়ে আবার আজকে না হচ্ছে গিয়ে ধনিয়া পাতা আছে না, হুম, পাতলা ডাল, ধনিয়া পাতা, ধনে পাতা, ধনিয়া পাতা। আর এটাকে হচ্ছে আঞ্চলিক, মানে কি বলে, চলিত শুদ্ধ হচ্ছে ধনে পাতা, এটার আসল নাম হচ্ছে ধনিয়া পাতা। আর হচ্ছে আমাদের মাদারীপুরে বলে ধনিয়া পাতা, আর বরিশালে কি বলে ধনিয়া পাতা। তোমরা তোমরা বলো তোমরা বলো ধনিয়া পাতা। আমার বাবা বাড়ির অঞ্চলে হচ্ছে বলে ধনিয়া পাতা, আর আমার শ্বশুর বাড়ি বলে দৈনগা পাতা। দৈনগা পাতা না না, এটা বরিশালের বিভিন্ন পাতা। একটু লবণ দাও, বরিশালের লবণটা আনো বিভিন্ন না। অঞ্চলে। আরেকটু লবণ দিচ্ছি, আর একটু মনে হয় লাগবে না। ঠিক আছে, শিখো, আমি তো শিখাচ্ছি। ধনিয়া পাতা, তারপরে কি জানি আর একটা ভালো জিনিস শিখছে, এটা বলা যাবে না, বলা যাবে না, এটা অফ ক্যামেরায় বলবো। হ্যাঁ, আমি বাঁধাকপিতে হলুদ দেই না কখনোই, আমি এইভাবেই শুধু লবণ মরিচ পেঁয়াজ দেই। তো ভালো সবুজ জিনিস খাওয়া। হ্যাঁ,
আমি সবজিতে আসলে ইয়া দিতে পছন্দ করি না, আমার ভালো লাগে। ঢাকনাটা এটা দিয়ে দিব। ওইটা হয়ে গেছে মনে হচ্ছে, বরবটি পটল। এটা হইতে হইতে বাঁধাকপিটা এটার সাথে দিয়ে দেই। বরবটি হয়ে গেছে, পটল মনে হচ্ছে আর একটু হবে, তো এর সাথে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। হয়ে যাক, একবার আর কি নামিয়ে ফেলবো সব। একটু পানি বেশি হয়ে গেছে মনে হয়, বেশি দিচ্ছি এই জন্যই। ভালোভাবে চুবনি খেয়ে থাকবে আর কি সবজি। বরিশালের ভাষায় বলো পানির মধ্যে যে সবগুলা চুবানো। পানির মধ্যে সব চুবাই দিয়েছো, একটু পানি বেশি হলে সমস্যা নেই। না এটা পুরা সেদ্ধ তো হইতে হইলো না, হবে। অর্ধেক একটুখানি বললাম লাস্টে পুরো হলো পানির মধ্যে ডুবাই দিছি। না। আরো জানি কেমনে। ভাজিটা হয়ে আসছে, আর অল্প একটু সময় রাখলেই হবে। তো এখন আর ঢাকবো না। দেখেন একটু কালারটা দেখেন কি সুন্দর। এই জন্য আমি হলুদ দিই না, কারণ এই কালারটাই আমার কাছে সুন্দর লাগে। হলুদ দিলে কেমন একটা হলদে হলদে হয়, মানে ভালো লাগে না আমার কাছে দেখতে। আর বাঁধাকপি হতে একটু খুব অল্প সময় হয়, সুবিধা আর কি। এখন কি করছো? তো রান্না শেষ, সব কিছু একটু ধুয়ে রাখছি, এরপরে খাওয়ার জন্য তৈরি হব। ঠিক আছে, তারপরে আমাদের রান্না বাড়া শেষ, গোসল শেষ, টুকটাক সব কাজকর্ম শেষ, এখন খাবো। এই যে আমাদের আজকের খাবার, নিরামিষ ভোজি আমরা আজকে। ভাত, সে স্পেশাল মরিচ ভর্তা, নট অনলি মরিচ ভর্তা, এটার মধ্যে অনেক কিছু আছে। এটা হচ্ছে যে ট্রেন্ডি খাবার, পটল বরবটি বাঁধাকপি সিদ্ধ, আর এই হচ্ছে বাঁধাকপি। এখন খাবো, দেখি খাবার বেড়ে নিচ্ছে, দেখি সে কি বলে, কেমন হলো তার কাছে খাবার। আগে ভর্তা দেই, ঝাল তো একটু কম দেই, দেখা যাক কি দেবো। এটা নিয়ে নিয়ে খাও, ভাজি দিব নাকি পরে দিব? আচ্ছা নিয়ে নিয়ে খাও, পচ করো। দেখেন একটা সূর্যের আলোক রশ্মি এত সুন্দর পড়ছে মাথার উপর দিয়ে, মানে খাবারের চেয়েও আমার কাছে এটা বেশি ভালো লাগছে। দেখেন জানালা দিয়ে আসছে, আমরা একটু দেরি করে খাচ্ছি। এই যে আমার খাওয়া শুরু। ওরকম মাখা এত খাইতে দেখিনি আমি, দেখছি একটা সবজির উপরে ভর্তা নেয়, নিয়ে তারপরে এমনি করে মুখে দেয়। একটু দাও, ওইরকম দাও। হ্যাঁ সবজি নাও, একটু মরিচ ভর্তা নাও, তারপরে ও সব একসাথে নিবা। একটু পটল খাও, কামড় দিয়া দেখি পটল খাওয়া যায় কেমনে, কেমন হচ্ছে, কেমন কেমন বলো। তাহলে ওরা যে খাচ্ছে আসলে
মজাই করে খায়, দেখানোর জন্য খায় না। আসলে পাহাড়ি খাবার আলাদা মজা, কিন্তু ওদের চাষবাস, ভাই পটল খাও। ওদের চাষবাস, ওদের জমি, ওদের মাটি আর আমাদের এখানে মাটির মধ্যে অনেক তফাৎ আছে, স্বাদের একটা ভিন্নতা আছে। হ্যাঁ, আর তারপর হচ্ছে আরেকটা ব্যাপার আছে, আমি তো ওদের জুম চাষটা সেগুলোতে আরও কোভিডের আগে ঘুরেছি, এবং ওরা কিভাবে চাষ করে আমি বেশ কয়েকদিন গিয়ে গিয়ে দেখেছি, আমরা একটা টিম। তো তখন দেখেছি ওরা হচ্ছে এই যে আমরা যে রাসায়নিক সারটার ব্যবহার করি না, এইসব ওরা ব্যবহার করে না, ওরা জৈবিক উপায়ে করে। আর ওদের মাটি খুবই উর্বর, খুবই ভালো। তো এখান থেকে যখন সবজি আনতাম, আর আমাদের সবজি এইটার তফাৎ অনেকবার করেছি আমরা, কে মানে একদম কি বলে আকাশ পাতাল হচ্ছে তফাৎ থাকে। তো খুব শীঘ্রই আমরা পাহাড়ের এক জায়গায় যাব এবং খাবার খাইতে। আমার বন্ধুর সাথে কথা চলতেছে, দেখি কি বলে, তোমাকে নিয়ে যাব। আচ্ছা, ভাজি দিব না ওইটাই খাবা? ওইটাই শেষ করি ও, এখন, বাই। আচ্ছা ঠিক আছে। তো ভালোই লাগছে, মনে হচ্ছে এখন আমি একটু খাবো।